ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ইরান ছিল দ্বিতীয় মুসলিম দেশ যারা তাদের স্বীকৃতি দিয়েছিল। তখন ইরানের ক্ষমতায় ছিলেন শাহ। দুই দেশের মধ্যে তেল এবং সামরিক প্রযুক্তির গোপন লেনদেন হতো। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের গোয়েন্দা সংস্থা শাভাগ একে অপরকে প্রশিক্ষণ দিত। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে কি কোনো ষড়যন্ত্র ছিল, নাকি এই সন্ধানটি ছিল শুধুই ঝড়ের আগের নিস্তব্ধতা? 1979 সাল, ইরানের ইসলামিক বিপ্লব। শাহের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। মুহূর্তের মধ্যে বদলে যায় দৃশ্যপট। ইরান ইসরায়েলকে ছোট শয়তান এবং আমেরিকাকে বড় শয়তান হিসেবে ঘোষণা করে। তেহরানের রাস্তায় স্লোগান ওঠে, ইসরায়েল ধ্বংস হোক। কিন্তু কেন? কারণটা যতটা না ধর্মীয়, তার চেয়েও বেশি রাজনৈতিক প্রভাব বিস্তারের। ইরান চেয়েছিল মুসলিম বিশ্বের নেতা হতে, আর ইসরায়েলকে শত্রু হিসেবে দাঁড় করানো ছিল সেই রাজনীতির প্রধান হাতিয়ার। রাতারাতি দূতাবাস দখল করা হয় এবং শুরু হয় এক অন্তহীন বিদ্বেষের ইতিহাস। ইরান এবং ইসরায়েল কখনো সরাসরি মুখোমুখি যুদ্ধে লড়েনি, কিন্তু তারা লড়ছে ছায়াযুদ্ধ। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, এরা সবাই ইরানের দাবার ঘুঁটি। ইসরায়েলের ঘরের পাশে ইরান তৈরি করেছে এক দুর্ভেদ্য দেয়াল। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। ইরানের পরমাণু বিজ্ঞানীদের রহস্যময় হত্যাকাণ্ড, সাইবার হামলা এবং সিরিয়ার মাটিতে ইরানি ঘাঁটিতে একের পর এক বিমান হামলা ইসরায়েল বুঝিয়ে দিয়েছে তারা কতটা নিষ্ঠুর হতে পারে। প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি নিথর দেহ আমাদের মনে করিয়ে দেয়, এই যুদ্ধ কোনো সীমানা মানে না। এটি এক অদৃশ্য যুদ্ধ, যা লড়া হচ্ছে অন্ধকার গলিতে আর ড্রোন ক্যামেরার লেন্স দিয়ে। আজ পরিস্থিতি আরও ভয়াবহ। ইরান এখন পারমাণবিক শক্তির দোরগোড়ায়, আর ইসরায়েল ঘোষণা করেছে তারা ইরানকে কখনোই পরমাণু বোমা বানাতে দেবে না। দামেস্কে ইরানি কনসুলেটে হামলা এবং তার জবাবে ইরানের সরাসরি ড্রোন হামলা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। দুই দেশই এখন বারুদের স্তূপের ওপর বসে আছে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ছোট মিসাইল, আর পুরো মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলে উঠবে।